নতুন রেশন কার্ড যারা আবেদন করেছেন তাদের জন্য দারুণ সুখবর। যদি নতুন রেশন কার্ডের আবেদন করা ৪ নম্বর ফর্ম ফিল আপ করা ২৫ থেকে ৩০ দিন হয়ে গেছে, তাহলে আপনার রেশন কার্ডটি হয়ে গেছে জানবেন। আমি এই ভিডিওতে লাইভ প্রমাণ দেখাচ্ছি। আবেদন করার পর আপনি কয়েকদিন ধরে স্ট্যাটাস দেখছিলেন অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু মাঝ বা রেশন কার্ড নম্বর জেনারেট হয়েছিল না। তবে আপনি এবার আপনার আবেদনের স্ট্যাটাস চেক করে দেখবেন কার্ডটি হয়ে গিয়েছে এবং আধার ছাড়াও কার্ডটি বাচ্চার ক্ষেত্রে ডাউনলোডও করতে পারবেন। এটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অপশানটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি SPHH এর আন্ডারে যে পরিবারটি রয়েছে তার একটি নতুন রেশন কার্ডের বাচ্চার আবেদন করেছিলাম। তার স্ট্যাটাস চেক করেই দেখাচ্ছি যে দেখুন, রেশন কার্ড যারা আবেদন করেছিলেন নতুন, তাদের আবেদনগুলো মার্জ হয়ে রেশন কার্ড নাম্বার জেনারেট হচ্ছে। দেখুন, চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করলাম, রেশন কার্ডের ওয়েবসাইটে এখানে আধার নাম্বারটি পুট করে পরে আমি দেখাচ্ছি স্ট্যাটাসটি। আধার নাম্বারটা দিয়ে দিয়েছি। বাম সাইডে দেখুন একটি ছোট্ট পাড়া ঘর রয়েছে, এই ঘরটাতে একটা টিক মার্ক দিয়ে দিচ্ছি। টিক মার্ক দেওয়ার পর যে সার্চ অপশানটি রয়েছে, এই সার্চ অপশানটাতে ক্লিক করছি। সার্চ অপশানে ক্লিক করতেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যায়, আপনারা জানেন। সেই ওটিপিটাই এখানে আমি বসিয়ে দিয়ে তারপরেই স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি। দেখুন, ওটিপিটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপর সাবমিট ওটিপি এই অপশানটাতে ক্লিক করছি। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতেই স্ট্যাটাসটি আপনি সামনাসামনি দেখতে পাবেন যে কত তারিখে এই অ্যাপ্লিকেশনটি করা হয়েছিল আর সেটা অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ হয়েছে কি না। দেখুন, চলে এসেছি। এখানে কারেন্ট স্ট্যাটাসের জায়গাটা লক্ষ্য করুন। এই কারেন্ট স্ট্যাটাসের জায়গায় দেখুন মার্জ লেখা রয়েছে। এই মার্জ হয়ে গিয়েছে, তার মানে রেশন কার্ড একদম জেনারেট হয়ে গিয়েছে। রেশন কার্ডটা দিয়ে আপনি রেশন তুলতে পারেন ডাউনলোড করে। দেখুন, সাবমিট ডেট 17/5/2025। ৪ নম্বর ফর্ম ফিল আপ করেছি, সেটাও এখানে দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে, সেটাও আপনি দেখতে পাচ্ছেন। এখানে ভিউ যে এই অপশানটি রয়েছে, এই ভিউ অপশানে ক্লিক করে ডিটেলস দেখাচ্ছি। রেশন কার্ডটি ডাউনলোড করা যাচ্ছে, সেটাও আমি এই অপশান থেকে ক্লিক করেই দেখাচ্ছি। ভিউ অপশানে আমার ক্লিক করা হয়ে গিয়েছে। এখানে আরেকবার আপনি স্ট্যাটাসটা পুরোটা দেখতে পাবেন যে কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে, কত তারিখে রিকমেন্ডেড হয়েছে। দেখুন, এখানে প্রথমেই বুজুক একটি লেখা করছে অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ, অর্থাৎ রেশন কার্ড মার্জ অপশানে এসেছে, মানে হয়ে গিয়েছে। অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ লেখাটি এখানে চলে এসেছে, অর্থাৎ রেশন কার্ডটি হয়ে গিয়েছে। এরপর আপনি দেখুন অ্যাপ্লিকেশন সাবমিট ডেটটা 17/5/2025, রিকমেন্ডেড হয়েছে 19/5/2025, আর অ্যাপ্রুভ হয়েছিল 20/5/2025, কিন্তু অনেক দিন পর্যন্ত রেশন কার্ড জেনারেট হয়েছিল না। এখানে দেখতে পাচ্ছেন যে SPHH পরিবারের অন্তর্ভুক্ত এই যে হলুদ রঙের এই কার্ডটি জেনারেট হয়েছে। এই কার্ডটি আগে ছিল না, এইটাই নতুন কার্ড হয়ে গিয়েছে। হলুদ রঙের যেটা দেখাচ্ছে, অর্থাৎ আধার নাম্বার লিঙ্ক নেই, এই কারণেই এই হলুদ রঙের এটি দেখাচ্ছে। নিচের দিকে যদি আপনি যান, তাহলে আপনি অবশ্যই আরও কিছু ডিটেলস দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন যে রেশন কার্ডের নাম্বারটি, দেখুন রেশন কার্ডের নাম্বার দেখতে পাচ্ছেন SPHH। এই রেশন কার্ডটি যদি ডাউনলোড ERC অপশানে ক্লিক করে ডাউনলোড করা যাবে। দেখুন, ডাউনলোড ERCতে ক্লিক করলেই রেশন কার্ডের নাম্বারটি দেখতে পাচ্ছেন। রেশন কার্ডের নাম্বারটি এখানে দেওয়া হয়ে পরে ক্যাপচাটি সার্চ অপশানে ক্লিক করলেই এখানে দেখতে পাবেন। দেখুন, নাম রয়েছে এখানে কটি, 4টি, কিন্তু আধার নাম্বার লিঙ্ক না থাকার কারণে এখানে আর একটি নাম আসে না, যেটা সেন্ড ওটিপি ক্লিক করে ওটিপি দিলেই পরে এখানে 5টি নাম শো হবে, তবেই বুঝবেন যে ওই কার্ডটিও হয়ে গিয়েছে। আধার নাম্বার যেহেতু লিঙ্ক নেই, তাই এইখানটাতে আসে না, কিন্তু রেশন পাবেন, সব কিছু পাবেন। দেখুন, কার্ডটি ডাউনলোডও করতে পারবেন। আমি ওটিপিটা এখান থেকেই বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরেই তো দেখতে পাবেন যে এখানে 5টি কার্ড শো করবে, এখন 4টি শো করছে। যেহেতু আধার নাম্বার লিঙ্ক নেই বাচ্চার ক্ষেত্রে, তাই এখানে ওই 4টি কার্ডেই শো করছে। দেখুন, আমি ওটিপিটা দিয়ে দিয়েছি। ওটিপিটা দেওয়ার পর কনফার্ম একটি অপশান রয়েছে, এই যে নিচে বাম সাইডে এই কনফার্ম অপশানটাতে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করতেই লক্ষ্য করবেন যে 5টি নাম
চলে এসেছে। যেটা 4টি দেখতে পাচ্ছিলেন সেটি 5টি চলে এসেছে। এখানে ইয়েস অপশানটাতে একবার ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করতেই দেখতে পাবেন নামের লিস্ট। দেখুন এখানে 1 2 3 4 5টি নাম হয়ে গিয়েছে, অর্থাৎ নিচের যে নামটি নতুন করে যুক্ত হয়েছে এটি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা হয়েছিল 17/5/2025। আর এই কার্ডটি একদম জেনারেল সমেত ডাউনলোড করা যাচ্ছে 16/6/2025, অর্থাৎ 1 মাস পর্যন্ত টাইম লেগেছে। তাই যাদের আবেদন করা 1 মাস হয়ে গিয়েছে তাদের সবারই রেশন কার্ড নম্বর জেনারেট হয়েছে। আপনারা কোনো ভাবনা চিন্তা না করে রেশন কার্ডগুলি ডাউনলোড করুন আর রেশন তুলুন। এই মাসে যদি রেশন না পান পরের মাস থেকে রেশন পেয়ে যাবেন। আর যারা এই ভিডিওটি দেখলেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর অল অপশানটা অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।